ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% ডিএ। পেনশনভোগীরাও 38% হারে ডিএ পাবেন। 1 অক্টোবর 2026 থেকে ডিএ কার্যকর। কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক 42% থেকে কমে 22%। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেট 2026 বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। আর সেই রাজ্য বাজেটেই ডিএ নিয়ে, মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা। 1 অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% মহার্ঘ ভাতা। গ্রাফিক্যালি আপনাদেরকে যদি দেখাই, তাহলে আগে বেসিক বেতন কত ছিল, ডিএ যোগ হওয়ার, নতুন শতাংশের ডিএ যোগ হওয়ার পর কত হলো, 1 অক্টোবর থেকে তারা কত পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যালি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কিভাবে হলো। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়া আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আর এবার যে ছবি আপনারা দেখছেন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার সঙ্গে যারা রয়েছেন সরকারি কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন, আজকে এই ঘোষণার পর তারা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে সেলিব্রেট করছেন। পাশাপাশি ডিএ বৃদ্ধি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। আজকের পরে কি মনে হচ্ছে যে না ঠিকঠাক বিচার পেলেন ডিএ নিয়ে? আমরা একটা কথা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ডিএ, সেটা গ্রান্টি নেট সহ সকলের জন্যই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে। মানে 22% এখন ফারাক হয়ে গেল, 22% ফারাক হলো মাত্র, 42% ছিল। ভাস্করবাবু, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন যে এতদিন ধরে এই আন্দোলনও কোথাও হয়নি দেশে। আমি আবার প্রশ্ন করছি,
এক ধাক্কায় 20% ডিএ কোথাও বেড়েছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়েছে? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন বাড়েনি, বাকি দেশের ইতিহাসেও কোনোদিন এতটা মানে বাড়িয়ে পড়ে কোথাও ইয়ে করা হয়নি। আপনি কি বলবেন কেন, মানে আগের সরকার বা তার আগের সরকার বামেদের আমলেও কেন হয়নি? সমস্যাটা ছিল সদিচ্ছার। সদিচ্ছা জায়গা থেকে এই সরকারের সাথে আগের সরকারের তফাৎ হয়েছে। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা মানে অবকাশ নেই। যে যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন সেটা, এবং সেখানে কিন্তু এটা কথাটা বলেওছেন যে লড়াই কর্মচারীরা শিক্ষকরা করেছেন তার স্বীকৃতি স্বরূপ আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাস্কর বাবু, আপনারা বলছেন যে এত দীর্ঘ আন্দোলন কোনো দেশেও করেন, এই দেশে কোথাও করেননি সরকারি কর্মচারীরা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরও বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। আজকের এই বাজেটের দিকে এই বাজেট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আউটকাম ছিল। প্রথমত এই ডিএ নিয়ে, তারপর কর্মসংস্থান নিয়ে। এছাড়া আমরা দেখেছি গ্রিন পুলিশ, আশাকর্মী, তাদের যে টাকা, তাদের যে সাম্মানিক, সেটাও বাড়ানো হলো। এই বাজেট কতটা দিশা নির্ধারক হলো? আসুন কথা বলি, পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, একবারে দেখো, রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের প্রথম বাজেট, তার দিকে কিন্তু তাকিয়েছিল গোটা রাজ্য, এবং স্বাভাবিকভাবেই যে অনেকটাই প্রত্যাশা পূরণ হয়েছে, জনমুখী বাজেট হচ্ছে, এমনটাই কিন্তু গোটা রাজ্যবাসী বলছে। শিলিগুড়ি তো আর ব্যতিক্রম নয়, কেননা শিলিগুড়ি তো মেট্রো রেলের মতো প্রকল্প চালু হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়িকে ঘিরে। এছাড়া উত্তরবঙ্গে এইমস চালু হচ্ছে, কর্মসংস্থানের একাধিক সুযোগ নিয়ে এসে কতটা খুশি এখানকার মানুষ, সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। নতুন সরকার, নতুন বাজেট, কতটা খুশি? হ্যাঁ, আমি তো প্রথম থেকেই খুবই খুশি, কারণ পালাবদলের পরে, রাজ্যে পালাবদলের পরে আমি খুবই আশাবাদী। এবং যখন আমাদের এই শহরের কথা যদি বলি, যে ডক্টর শঙ্কর ঘোষ যখন এখান থেকে মন্ত্রিত্ব পেলেন, তখন আরও বেশি আমি আশাবাদী ছিলাম। আর বাজেট বলতে তো ওভারঅল বোঝায়, তাহলে ওভারঅল যেখানে আজকের বাজেটে প্রচুর পজিটিভ দিক আমরা দেখেছি, যে কর্মসংস্থান হবে, এখানে মেট্রো রেল চালু হচ্ছে, আর প্রচুর প্রকল্প নিয়ে এখানে আমাদের শহর শিলিগুড়ি তথা আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের বাংলা এগিয়ে যাবে, এটা আমি খুবই আশাবাদী। আর উত্তরবঙ্গের দিক দিয়ে আশা রাখছি যে আগামী কিছু বছরের মধ্যে, যেটা উত্তরবঙ্গ আমরা সবসময় বলি যে পিছিয়ে আছে, সেখানে উত্তরবঙ্গ অনেকটা এগিয়ে যাবে। এই বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মসংস্থান থেকে শুরু করে ডিএ বৃদ্ধি, তারপরে এই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী, সকলের কিন্তু বেতন দ্বিগুণ করা হয়েছে। ওভারঅল প্রেক্ষিতে নতুন সরকার যে প্রত্যাশা তো অনেকটাই পূরণ হলো। আমরা যে প্রত্যাশা করে নতুন সরকারকে এনেছি বলতে গেলে, এবং আমরা প্রত্যেকে এটাতে ভাগিদারি হয়তো রাখার যোগ্যতা রাখি না, স্টিল আমরা চেষ্টা করি বলার যে না ঠিক আছে, যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেই পরিবর্তনটা এসেছে। এবং সেই পরিবর্তনে নর্থ বেঙ্গল যেভাবে, সে শঙ্করদার হাত ধরে হোক, নিশীথ প্রামাণিক স্যারের হাত ধরে হোক, যেভাবেই হোক, যেভাবে নর্থ বেঙ্গল সাপোর্ট করেছে, সেই সাপোর্টের কিছু মূল্যায়ন তো এবার আমাদের দেখা উচিত। এবং এই বছর বাজেটেও আমাদের সেই জিনিসগুলো আমরা পাচ্ছি, আশা করছি আরও কিছু পাবো। এবং দুটো পূর্ণমন্ত্রী আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এবং সব দিক থেকে নর্থ বেঙ্গলে আরও যদি আমাদের ট্রান্সপোর্টের দিক থেকে আরও কিছু আমাদের উন্নতি করে দেওয়া যায়, যেমন আপনি বলছেন যে, বা আমরা শুনছি যে মেট্রো রেলের ব্যবস্থা করানো হচ্ছে, এত কিছু আমি বলবো না, কি হয়, এবং আমরা প্রত্যেকে খুব খুশি হব এই জিনিসটায়। আর এইমস নতুন করে যদি আমাদের এখানে যদি এইমসটা আসে, সে রায়গঞ্জ হোক বা এই চত্বরে যেখানেই হোক না কেন, আমাদের জন্য অনেক ভালো হয়। বিকজ আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে দৌড়াতে হতো কলকাতায়, যদি কোনো ভালো
মানে কঠিন কোনো রোগের জন্য বা ভিন রাজ্যে ধরে রাখুন ভেলোর বা চেন্নাই যেতে হতো, কিন্তু সেখানে একটা এইমস যদি আমাদের নর্থ বেঙ্গলের কাছাকাছি আসে, এই এইমসকে কেন্দ্র করে আসামের বর্ডার অবধি আর এদিকে বিহার অবধি সকলে একটা জায়গা পাবে যেখানে সবাই চিকিৎসার জন্য আসতে পারবে। এমনিতে শিলিগুড়িকে সবাই পর্যটন থেকে শুরু করে ব্যবসার জন্য ইউজ করে, এই ক্ষেত্রে বিভিন্ন রাজ্য থেকে সবাই এসে এখানে থাকে, ব্যবসা করে খাচ্ছে সবাই অনেকেই, তাহলে সেক্ষেত্রে চিকিৎসার জন্য এই রাজ্যের এই শহরটা অনেক বেশি নাম করতে পারবে। সব মিলিয়ে কিন্তু মানে গোটা রাজ্য যেমন খুশি, শিলিগুড়িবাসীও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ নতুন সরকারের নতুন বাজেটে খুশির হাওয়া বইছে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম থেকে এইমস, বিভিন্ন জায়গায় ঢালাও প্রতিশ্রুতি, উত্তরবঙ্গে সার্বিক উন্নয়ন। কি বলছেন শঙ্কর ঘোষ? এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয় উত্তরবঙ্গ এবং আমি যে ক্ষেত্র থেকে নির্বাচিত প্রতিনিধি সেই শিলিগুড়ি, তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন যে কোথায় উত্তরবঙ্গের নাম বাজেট বইতে দেখা যাবে। বাজেট বরাদ্দের তালিকায় উত্তরবঙ্গের ন্যূনতম প্রাপ্তি এবং তারপরে তার মাত্র 30-40% খরচা হবার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সব পেয়েছি আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এবার সরকারি হাসপাতালের কথায় আসি। সরকারি হাসপাতালে খাবারের মানোন্নয়ন, 3 বেলা খাবার, এই 3 বেলা খাবারে রোগী পিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বাজেটে। 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা দেওয়ার ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, না 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। এবার বাড়লো আশা কর্মীদের পারিশ্রমিক। আশা কর্মীদের সাম্মানিক বাড়লো 5,000 টাকা। গ্রিন পুলিশের সাম্মানিক বাড়লো 5,000 টাকা। আশা কর্মীদের দীর্ঘ আন্দোলন, আর তারপর এবারের বাজেটে আশা কর্মীদের জন্য সুখবর। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। এই যে বললাম দীর্ঘ আন্দোলন আশা কর্মীদের, আর তারপর আজকের এই বাজেট, তাদের সাম্মানিক বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশি আশা কর্মীরা। একে অপরকে মিষ্টি খাওয়ালেন, জড়িয়ে ধরলেন। আজ তাদের আনন্দের দিন। ভীষণ ভালো লাগছে শুনে, এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে, কারণ এর উপরে নির্ভর করে অনেকের সংসার চলে। অনেকবার আন্দোলনে গিয়েছি আমরা, হ্যাঁ, তখন অনেক অত্যাচারিত হয়েছি, তাতে ফল সেরকম কিছু পাইনি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসম্ভব ধন্যবাদ যে আমাদের দিকটা দেখেছে। আশা তো ছিলই যে একটু কিছু হয়তো হবে, এক্সাইটেড তো ভীষণভাবে, খুবই খুশি হয়েছি। এরপর নেক্সট আমরাও চেষ্টা করব যাতে ওনারা যেরকমভাবে কাজ দেবে সেইভাবে কাজের যেন এগিয়ে যাওয়া। আজকে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে, আশা কর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। তো দীর্ঘদিন ধরেই আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কাজের অনুপাতে যে বেতনটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। তো
তো তাই জন্য আমরা এই বেতন বৃদ্ধির জন্য বারবার দাবি জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আজকেই বেতন বৃদ্ধির খবর পেয়ে আমরা খুবই আনন্দিত। মিষ্টিমুখ করলাম, কারণ আমাদের রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে আজকে যে আমাদের 5,000 টাকা বেড়েছে। প্রচুর কাজ আমাদের, এই 5,000 টাকাটাও খুব একটা যে সন্তোষজনক জায়গায় এসেছে তা নয়, তবুও ভালো লাগছে যে আমরা কিছু হলেও পেয়েছি এই সরকারের কাছ থেকে, তাই আমরা সবাই আনন্দ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আমাদের মোটামুটি আমাদেরকে একটা আনন্দিত করতে পেরেছেন। অনেক কাজের মধ্য দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে সেটা আমাদের ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। আর এই বাজেটে বাড়লো মিড ডে মিলের বরাদ্দ, 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে মাথাপিছু 10 টাকা। কেন্দ্রের পোষণ প্রকল্পের আওতায় শিশু ও প্রসূতিদের গরম খাবার দেওয়ার ঘোষণা। কলকাতায় মিড ডে মিল দেবে ইসকন। বাজেটে ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। 1 লক্ষ সরকারি চাকরি, মহিলাদের জন্য সংরক্ষিত শূন্যপদ কত? 33%। অধ্যাপক, শিক্ষক, অশিক্ষক নিয়োগ 50,000, আর পুলিশে নিয়োগ 20,000। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ 1,000। 10% অগ্নিবীরের জন্য সংরক্ষণ। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। বাজেটের ডাবল ইঞ্জিনের সুফল, রাজ্যের উন্নতিতে পাশে কেন্দ্র। 2025 থেকে 2026 কেন্দ্রের থেকে রাজ্য পায় 22,068 কোটি টাকা। 2026 থেকে 27 কেন্দ্রের থেকে রাজ্য পাবে 71,393 কোটি। গতবারের থেকে 3 গুণ বেশি কেন্দ্রীয় বরাদ্দ। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে ডাবল ইঞ্জিনের বাজেট। দেখুন তার সুফল কি। এই হচ্ছে বাজেট অ্যাট এ গ্লান্স। আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেট অ্যাট এ গ্লান্স, যা যা টাকার কথা বলা হয়েছে সব কোটিতে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই জায়গাটা যেখান থেকে আমরা বুঝতে পারবো বাজেটে ডবল ইঞ্জিনের কি সুফল, সেটা হচ্ছে এই ফিগারটা এবং এই ফিগারটা। এটা হচ্ছে কি 22,068 কোটি টাকা। এটা কোথা থেকে এসেছিল? এটা দিয়েছিল গ্র্যান্টস ইন এইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার যেই টাকা দেয় সেই টাকাটা আমরা পেয়েছিলাম 2025-26 আর্থিক বছরে, অর্থাৎ যখন টিএমসি সরকার, সেই আমলে কেন্দ্রের থেকে রাজ্য টাকা পেয়েছিল 22,068 কোটি টাকা। সেই টাকাটা এবার ডবল ইঞ্জিনের সরকার এবার সেটা কোথায় বেড়ে হলো? এক ধাক্কায় 22,068 কোটিটা বেড়ে দাঁড়িয়ে চলে গেল 71,393 কোটি টাকা।
অর্থাৎ 22,068 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে কেন্দ্র দিয়েছিল, সেইটাই এই ডবল ইঞ্জিনের সরকার যেই হলো সেই টাকাটা বেড়ে কেন্দ্র এবার টাকা দেবে 71,393 কোটি, যেটা প্রায় 3 গুণেরও বেশি, গতবারের থেকে 3 গুণেরও বেশি টাকা এবার কেন্দ্রের থেকে পাবে রাজ্য, যেই টাকাটা রাজ্য বিভিন্ন প্রকল্পে ব্যবহার করবে এবং যেটা বিজেপি সরকার চাইছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে হাঁটাতে। এই তথ্য যেটা বলছে দেখুন, 2025, 2024, 2025 তখন তৃণমূলের সরকার, তখন কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া গেছিল, রাজ্য পেয়েছিল 15,205 কোটি টাকা। 2025-26 বাজেট হলো, বাজেটে ধরা হয়েছিল যে 37,157 কোটি টাকা পাওয়া যাবে কেন্দ্রের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিল সেটা পরে পরিবর্তন হয়, ফিগারটা দাঁড়িয়েছিল 22,068 কোটি টাকা। অর্থাৎ 2025-26 কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে।